ফটিকছড়ি উপজেলার ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 2023 সালের এসএসসি পরীক্ষার্থীগুলোর তারুণ্যের দেশ কর্তৃক আয়োজিত গেট টুগেদার ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। ডিসেম্বরের 12 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় নানপুর ইউনিয়নের কিরাম রোডস্থ জাহানারা কনভেনশন হলের মধ্যে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার একরামুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মাস্টার হাশেম, উপস্থিত আছেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলমগীর, শফিল বশর বাবলু, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ হেলালুদ্দিন, মোহাম্মদ রিফন, মোহাম্মদ কামরুল। এডারও উপস্থিত আছেন ক্রীড়া সংগঠক বাবলু, ক্রীড়া সংগঠক মোহাম্মদ দস্তগীর সহ তারুণ্যের তেসুর প্রত্যেক সদস্যবৃন্দ। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। স্যাররা যে কথাগুলো বলেছেন, একটা স্টুডেন্ট যদি 6 থেকে 10 পর্যন্ত স্যাররা যে কথাগুলো বলেন, মা বাবা যে কথাগুলো বলেন, আমরা যদি সকলে স্টুডেন্ট সে কথাগুলো যদি মনে প্রাণে শুনি, একটা মানুষও ভালো মানুষ না হয়ে থাকতে পারবে না। প্রত্যেকটা শিক্ষক চায় ওনার ছাত্রগুলো যেন সমাজে ভালো মানুষ হয়ে উচ্চশিক্ষিত হয়ে যেন সম্মানিত হয়। প্রতিটি মা বাবাই চায় তার ছেলে মেয়ে যেন সমাজের সেরা মানুষ হয়। আমরা একটা প্রতিযোগিতায় নামব, এটা হচ্ছে শুভ প্রতিযোগিতা। সেটা কি? আমরা কিভাবে সেরা মানুষ হতে পারি, কিভাবে আলোকিত মানুষ হতে পারি, কিভাবে ভালো মানুষ হতে পারি এবং কিভাবে নিজের জীবনটাকে আলোকিত করতে পারি। তোমরা সবসময় একতাবদ্ধ থাকবে, দেশের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, অন্যায়কে প্রশ্রয় দেবে না, সময়কে গুরুত্ব দেবে। এই কয়েকটা কথা বলবো, আমি সবসময় একতাবদ্ধ থাকবে আর পড়ালেখায় মনোনিবেশ করবে, সময়কে গুরুত্ব দেবে। যদি দেখা যায় সেগুলো তোমরা এক অপরের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই তারুণ্যের বেশ নামটা অত্যন্ত সুন্দর। আমার কাছে যতগুলো বেশ নামকরণ করেছে তাদের বেশের সবথেকে বেশি সুন্দর লেগেছে তারুণ্যের বেশটা। নামকরণ যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওই ভবিষ্যতে যাবে তাদের সামাজিক কাজে, তারপরে ক্রীড়াঙ্গনে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে তাদের এই তারুণ্যের বেশকে কর্মকাণ্ডগুলো এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ইনভাইট করা হয়। আমি চেষ্টা করি উপস্থিত থাকার জন্য, কারণ 23 ব্যাচের যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে সবাই 23 ব্যাচকে আমরা একসাথে দেখতে পাবো। অন্য কোনো ব্যাচের অনুষ্ঠান হলেও সেই ব্যাচের অনুষ্ঠানে গিয়ে আমরা সবসময় ওই ব্যাচের সম্পূর্ণ স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র ওই অনুষ্ঠানের কারণে। এর আগে বা পরে আর দেখার সুযোগ হয় না, হয়তো ব্যক্তিগতভাবে 2-1 সাথে দেখা হয়। তো আজকে এখানে এসে 23 ব্যাচকে আবার নতুন করে দেখলাম। আমাদের অনেক সময় আমার নিজের ক্ষেত্রেও ঘটে, দেখা যাচ্ছে স্টুডেন্টকে চিনতেছি কিন্তু কোন ব্যাচের মাথা থেকে চলে যায়, অন্তত সেটা আবার রিমাইন্ড হয়ে যায় এখানে আসলে যে ও 23 ব্যাচ ছিল। এটাই তো তোমাদেরকে একসাথে দেখে খুব ভালো লাগলো। আমাদের অন্যান্য স্যাররা তোমাদেরকে অনেক দিক নির্দেশমূলক কথা বলেছেন, তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। যে বক্তব্য দীর্ঘায়িত করব না, তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে। স্টুডেন্ট সাবেক হয়ে যায়, তখন তাদেরকে যদি কোনো একটা ভালো কাজে দেখি, পথে ঘাটে মাঠে ঘাটে বাটে ভালো একটা কাজে দেখি, তখন আমাদের গর্বে বুকটা পড়ে যায়। তখন মনে হয় আমরা সত্যিকারে তাদেরকে পাঠদান দিতে পারছি, তখন আমাদের বুকটা পড়ে যায়। তোমাদেরকে যখন একসাথে দেখি, কারণ দেশকে যখন একসাথে দেখি, যখন তোমরা গেট টুগেদার ইউনিয়ন ভালো কাজ করো, মানবিক কাজে দেখি, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখি, ফেসবুকে দেখি, বাস্তবে দেখি, অফলাইন অনলাইন, তখন আমাদের আনন্দে বুকটা পড়ে যায়। সবাইকে একসাথে দেখে সত্যি আমি খুবই আনন্দিত। এভাবে তোমরা সবসময় একসাথে থাকবে, স্কুলের সাথে থাকবে, স্কুলের সব ধরনের কাজের সাথে তোমরা সম্পৃক্ত থাকবে, মিলেমিশে থাকবে, সব ধরনের ভালো কাজের সাথে তোমরা জড়িত থাকবে। ইনশাআল্লাহ তোমাদের পাশে আমরা সব সময় আছি, ইনশাআল্লাহ থাকবো। বিশেষ করে দেখা যায় যে এসএসসি পরবর্তী সময়ে বিভিন্ন আমরা দেখতেছি তো বিভিন্ন স্কুলের
কিংবা অনেক ছাত্রছাত্রীদেরকে দেখেছি তারা পথগ্রস্ত হয়ে যায় বিভিন্ন কাজে কিংবা লিপ্ত হয়ে যায়, কিন্তু আমার এই 23 ব্যাচের স্টুডেন্টকে দেখতেছি তারা খেলাধুলা এবং মানব সেবার বিভিন্ন কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের উপস্থিতির ফলে আজকে আমরা এত সুন্দর অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানের পেছনে যারা যে আমাদেরকে দিক নির্দেশনা, যারা আমাদেরকে বিভিন্নভাবে আর্থিক বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সকলকে আমি তারুণ্যের দেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমাদের দেশটা নিয়ে কি বলবো, একটা কথা আছে, মানুষের কাজে মানুষের নামকে বড় করে। তো আমাদের তারুণ্যের দেশটা এমনি বড় হয়নি। তারুণ্যের দেশের পিছনে যারা শ্রম দিয়েছেন, যারা তারুণ্যের দেশের পেছে এত সুনাম বয়ে আনতে সব পিছনে এত কিছু শ্রম দিয়েছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত কিছুদিনের আমাদের কার্যক্রম দেখলে বোঝা যায় আমাদের দেশ কতটুকু ঐক্য, আমাদের দেশ সম্পর্কে যারা আশা করি এখন পর্যন্ত কেউ কথা বলতে পারবে না। কারণ আমরা বিগত কিছুদিনে একটা স্কুলের প্রতিষ্ঠান নামে টুর্নামেন্ট দিয়েছি, তারপর পরই আমরা রাউজান রাবার বাগান স্পোর্টিং ক্লাবের 16টি দল থেকে চ্যাম্পিয়ন ছিনিয়ে নেওয়ার অর্জন করেছি। এরপর আমরা গত অন্যান্য দেশের যে স্বপ্ন গত দুই বছরে 2টা গেট টুগেদার করতে সক্ষম হয়েছি। তাই বলে আমাদের দেশের ঐক্য একতা নিয়ে আশা করি এখন পর্যন্ত কেউ কথা বলতে পারে না, এটাই বিশ্বাস রাখি। এই অনুষ্ঠানের পিছনে যারা শ্রম দিয়েছেন, যারা আমাদেরকে নির্দেশন দিয়েছেন, আমাদের বড় ভাইরা, আমাদের সহপাঠীরা যারা উপস্থিত হতে পারেন তাদেরকেই স্মরণ করছি। এবং এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা সীমাহীন, আমরা অপ্রতিরোধ্য, আমরা তারুণ্যের দেশ। তারুণ্যের দেশ কর্তৃক আয়োজিত গেট টুগেদার ও সংবর্ধনা অনুষ্ঠানত রাউজান রাবার বাগান স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টত তারুণ্যের দেশ ফুটবল একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করার কারণে উপস্থিত অতিথিবৃন্দসকলে তারুণ্যের দেশের প্রত্যেক সদস্যসকলের মাঝখানে সম্মাননা স্মারক তুলি দেয়। ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর মাঝখানে তারুণ্যের দেশের পক্ষ তুন সম্মাননা স্মারক প্রদান করা হয়।